এ প্রজন্মের সুপরিচিত ৩ অভিনেত্রী সাফা কবির, মুমতাহিনা টয়া ও তানজিন তিশা। অসংখ্য ফ্যান ফলোয়ার তাদের। নাটকের পরিচালক প্রযোজকদের কাছে তাদের কদরও বেশ ভালো। ছোট পর্দার সেই সুন্দরী অভিনেত্রীরাই কিনা মাদকের ভয়ানক নেশায় আসক্ত, নিয়মিত অর্ডারও করেন নানা ধরনের মাদক। অবাক হলো সম্প্রতি এক মাদক কারবারির হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ থেকে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যে গ্রুপে শুধু সাফা টয়া তিশাদের মতো জনপ্রিয় অভিনেত্রীরাই নন, নিয়মিত মাদকের অর্ডার করেন সুনিধি নায়েক নামে কলকাতার একজন গায়িকাও। সাফা টয়া তিশাদের তো দেশের কম বেশি সবাই চেনেন, তবে এই চতুর্থ নারী অর্থাৎ সুনিধি নায়েককে চিনতে একটু গভীরে যেতে হবে। তিনি হলেন কোক স্টুডিওর অন্যতম উদ্যোক্তা ও জনপ্রিয় গায়ক সায়ন চৌধুরী অর্ণবের স্ত্রী। বাংলাদেশি গায়ককে বিয়ের সুবাদে কয়েক বছর ধরে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন কলকাতার মেয়ে সুনিধি। গত 17 অক্টোবর মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন অরিন্দম রায় দ্বীপ নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছিলেন। সেই গ্রুপেই দেখা মিলে সাফা টয়া, তিশা ও সুনিধিদের। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অনুসন্ধান করে প্রমাণ পেয়েছেন, গ্রেপ্তারকৃত দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই 3 অভিনেত্রী ও গায়িকা সুনিধির নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়া হয়েছে। তারা সীসা, এমডিএমএ, এলএসডি ও কুশসহ বেশ কিছু মাদক গ্রহণ করেছেন। এ ব্যাপারে আরও অনুসন্ধান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন বলেছেন, দ্বীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও এখন পর্যন্ত মাদক কাণ্ডে নাম জড়ানো 3 অভিনেত্রী সাফা টয়া ও তিশাদের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যক্তিগত সেলফোনে সংযোগ পাওয়া যায়নি।